সকল বন্ধুরা এবং বান্ধবীরা, তোমাদের জন্য একটি নতুন চাকরি নিয়ে চলে এলাম, যেখানে তোমাদের সল্টলেক কলকাতাতেই রিক্রুটমেন্টটি করা হচ্ছে এবং হাওড়া এবং বারুইপুরে এই সল্টলেকে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে তোমাদের অনলাইনে আবেদন প্রক্রিয়াটি করতে পারবে না, শুধুমাত্র অফলাইনেই আবেদনটি করতে পারবে। তার জন্য তোমাদের এই ফর্মটি অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করার পরে তোমরা একটি প্রিন্ট আউট বার করে নিতে হবে। প্রিন্ট আউট বার করার পরে তোমরা খুব সুন্দরভাবে কলম দিয়ে এরকম ভাবে যে ফিল আপ করবে যেন কোনো রকম ভাবে ভুল না হয়। তো সেক্ষেত্রে আবার কিন্তু তোমাদের আরেকটা ফর্ম প্রিন্ট আউট বার করতে হবে। তো এখানে ভালো মতো তোমাদের ফ্রেশ ভাবে এটাকে ফিল আপ করতে হবে। ইনসেট পিপি সাইজ ফটো হেয়ার। পিপি সাইজ ফটো তোমাদের পাসপোর্ট সাইজের ফটো, মানে পিপি বলা হয়েছে। সেই পাসপোর্ট সাইজের ফটো একটা তোমরা ফটোর দোকানে গিয়ে বানিয়ে নিতে হবে রিসেন্ট সাইজের। রিসেন্ট অর্থাৎ 3 বছরের মধ্যে, এই সময়ের মধ্যে যেই সমস্ত ফটোটা তুলেছো 3 মাসের মধ্যে এখন থেকে, সেই 3 মাসের ফটো এখানে দিতে হবে, আঠা দিয়ে লাগাতে হবে। তারপরে এখানে দেখতেই পাচ্ছ আরো বিষয়গুলো, এখানে কোয়ালিফিকেশনের যে ক্ষোভটা রয়েছে, ক্ষোভটা তোমরা সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মে পেয়ে যাও। তো এই অ্যাপ্লিকেশনের সেম পেয়ে যাবে এখানে। তোমাদের মাধ্যমিক থেকে শুরু হচ্ছে এনি আদার কোর্স, যদি কোনো আলাদা অভিজ্ঞতার কোর্স থাকে সেটা এখানে কত সালে কোর্সটা করেছো এখানে বসাতে হবে। তারপরে কোন প্লেস বা স্কুল বা বোর্ড বা ইউনিভার্সিটি যে কোনো হোক এখান থেকে এটা বসাতে হবে। তারপরে নম্বর অফ অ্যাটেম্পট, কত নাম্বার পেয়েছো সেই নাম্বারের উপর ভিত্তি করে কত পার্সেন্টেজ পেয়েছো সেই সাবজেক্টের উপর নির্ভর করে। তো এইভাবে সমস্ত ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে পরবর্তী যে ক্ষোভটা রয়েছে সেটা অভিজ্ঞতার ক্ষোভ। যদি কোনো অভিজ্ঞতা থাকে সে তার জন্য এখানে অ্যাপয়েন্টমেন্ট, তারপরে আজকে অর্থাৎ যে তারিখ থেকে শুরু হচ্ছে যে তারিখে শেষ হচ্ছে সেই কোর্সটা এখানে ডেট দিতে হবে। যদি কোনো এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থাকে এখানে, এবং রিজন অফ লিভিং দ্য জব সেটা এখানে বসাতে হবে। দ্য ডিসিপ্লিনারি অ্যাকশন এনিটাইড এগেনস্ট ইস এস এম ডিউরিং দ্য এন্ট্রি সার্ভিস পিসিএমএ, তো এখানে বসাতে পারো। সেটা তোমাদের মতন তোমরা দেখে নিয়ে এটা খুবই ভালোভাবে বসাতে পারো। এবার চলে যাবো আমরা ডাইরেক্টলি যেই ডিপার্টমেন্ট এই রিক্রুটমেন্টটা বার করেছে বা আপডেট দিয়েছে তাদের ওয়েবসাইটে, সেটা এখানে দেখতে পাচ্ছ। প্রথমেই নিউজ পেপার দ্য টাইমস অফ ইন্ডিয়া এন আজকাল, ডেট 15 জানুয়ারি 2025। এটা খবরের কাগজের মাধ্যমে কিন্তু এই ডিপার্টমেন্টে যে চাকরিটা সেটা বের হয়েছে, সেটা হলো দ্য টাইমস অফ ইন্ডিয়া এবং আজকাল 15 তারিখে বের হয়েছে, এবং সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এখানে দুটো লোগো রয়েছে দেখতে পাচ্ছ, ডানার বাম দিকে এটা সরকারি লোগো। বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, ই সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম, স্টেশন হেডকোয়ার্টার কলকাতা। তো তোমরা এটা দেখে কিন্তু ভয় পেয়ে গেছো, তারা নিয়ে একটা খুবই অনেক শিক্ষাগত যোগ্যতা হবে এই বিষয়টা, কিন্তু না বন্ধুরা, এখানে কম শিক্ষাগত যোগ্যতাও চাকরি রয়েছে। 8ম শ্রেণী পাশেও কিন্তু এখানে চাকরি রয়েছে। তো দেখতে থাকো। প্রথম যে পোস্টটা সেটা ওআইসি পলিক্লিনিক, সেখানে যারা চাকরি করবে তাদের যোগ্যতা ওয়াইজ নিয়োগ করা হবে। গ্রাজুয়েট হতে হবে, পলিক্লিনিকের জন্য 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে হেলথ কেয়ার ইনস্টিটিউটে, বা ম্যানেজেরিয়াল পজিশনে। 4টি পোস্ট ভ্যাকেন্সি এবং বেতন কাঠামো 75,000 টাকা। 2 নম্বর রয়েছে মেডিকেল স্পেশালিস্ট, এমডি মেডিসিন, ডিএনবি, 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ডিএনবি তে। মেডিকেলে 2টো পোস্ট, 1 লক্ষ টাকা বেতন। মেডিকেল অফিসার রয়েছে, এমবিবিএস করতে হবে, 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে ইন্টার্নশিপে, 6টি পোস্ট, 75,000 টাকা বেতন। ডেন্টাল অফিসার, এখানে এমডিএস বা বিডিএস, 5 বছরের অভিজ্ঞতা এবং সেতে একটা ভ্যাকেন্সি এবং 75,000 টাকা বেতন। এখানে
সমস্ত চাকরির জন্য 5 বছরের অভিজ্ঞতা দরকার রয়েছে। 5 বছরের অভিজ্ঞতা থাকলে একমাত্র এই সমস্ত কোয়ালিফিকেশন অনুযায়ী আবেদন প্রক্রিয়াটি চালিয়ে দিতে পারবে। ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট বা হাইজিনিস্ট বা টেকনিক্যাল, এই পদ দেওয়া রয়েছে। যে কোনো তিনটের মধ্যে একটার জন্য করতে চাইলে ডিপ্লোমা করতে হবে ডেন্টাল হাইজিনিক বা ক্লাস ডিএইচ ডিআরওতে। সে 5 বছরের অভিজ্ঞতা, 4টি ভ্যাকেন্সি, 18,800 টাকা বেতন। ল্যাব থেকে বিএসসি করতে হবে মেডিকেল ল্যাব বা টেকনোলজিতে। উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারো যদি এই দুটো যোগ্যতা না থাকে। সাথে কিন্তু ডিএমএলটিতে সায়েন্স নিয়ে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 3টে পোস্টে নিয়োগ করা হবে। ল্যাব অ্যাসিস্ট্যান্টে ডিএমএলটিতে বা ফার্স্ট ক্লাস ল্যাব টেক বা আর্ম ফোর্সে মিনিমাম 5 বছর অভিজ্ঞতা থাকলে দুটো শূন্য পদে আবেদন করতে পারবে। ফার্মাসিস্ট বি ফার্মা বা উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োসে যদি ডিপ্লোমা থাকে ফার্মেসিতে মিনিমাম 3 বছরের যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে এখানে 3টে পোস্টের জন্য আবেদন করতে পারবে। সাইকোথেরাপিস্ট এদের জন্য ডিপ্লোমা থাকতে হবে। সাইকোথেরাপিস্ট কোর্স করতে হবে আর্ম ফোর্সে, মিনিমাম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর্ম ফোর্সে। এগুলো সব কিন্তু রিটায়ারমেন্ট যারা করেছো তাদের জন্য। কারণ আর্ম ফোর্সে যারা এই কাজটি ফিজিওথেরাপিস্ট তারপরে ফার্মাসিস্ট পোস্টে চাকরি করেছে তাদের কিন্তু আর্ম ফোর্সে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একটি রিজার্ভ পোস্টও রয়েছে। আইটি নেটওয়ার্ক টেকনোলজির জন্য ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। আইটি নেটওয়ার্কিং এ কম্পিউটার অ্যাপ্লিকেশনে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাজের। তারপরে ডেটা এন্ট্রি অপারেটর ক্লার্ক, এইটা কিন্তু সবাই আবেদন করবে। তো এখানে ফার্স্ট ক্লাসিক্যাল ট্রেড তারাও আর্ম ফোর্সের থেকেই নিয়োগ করবে 5টি পোস্ট। ক্লার্কের জন্য একই যোগ্যতা রয়েছে, একই সমস্ত কিছু ডেটা এন্ট্রি অপারেটর এবং ক্লার্কের জন্য। এবার ড্রাইভার জন্য যারা আর্ম ফোর্স বা 8ম শ্রেণী পাস বা এনপি ড্রাইভারের কাজ জানো 5 বছর অভিজ্ঞতার সাথে তাদের কিন্তু দুটো পোস্টে নিয়োগ করা হবে। ফিমেল অ্যাটেন্ড লিটারেট লেডি, যে কোনো একটা মহিলা হলে হবে, তার জন্য যোগ্যতার কোনো প্রয়োজনই নেই। সাফাইওয়ালার জন্য এখানে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে, কোনো যোগ্যতার প্রয়োজন নেই। এবং পিওনের জন্য 8ম শ্রেণী পাস, সেখানেও আর্ম ফোর্সে 5 বছর অভিজ্ঞতা চাইছে। এবং চৌকিদারের জন্য এই 8ম শ্রেণী পাস, সেখানেও কিন্তু 5 বছরের জন্য অভিজ্ঞতা চাইছে। এবার এদের বেতন দেখতে পাচ্ছ 16,800 টাকা। এখানে ফিমেল অ্যাটেন্ডেন্ট, সাফাইওয়ালা, পিওন, চৌকিদার। ফিমেল অ্যাটেন্ডারে বলাই আছে যে শুধুমাত্র মহিলা হলেই হবে। তো এতগুলো পোস্ট তোমাদের জন্য রাখা হয়েছে। 8ম শ্রেণী পাস থেকে গ্রাজুয়েট পর্যন্ত, হাই লেভেল, নিম্নতম থেকে হাই লেভেল সমস্ত কিছু। অ্যাপ্লিকেশন করার জন্য 4 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। সমস্ত রিক্রুটমেন্ট যে কাগজপত্র রয়েছে সমস্ত কিছু দিয়ে। ইন্টারভিউ টাইম মার্চ মাসে 2025 হবে। আর এটা 2025-এর মধ্যে জানিয়ে দেওয়া হবে। ইন্টারভিউ ডেট একবারে জানিয়ে দেওয়া হয়েছে। এবার তোমাদের এখান থেকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। পরীক্ষা থাকছে না, শুধু ইন্টারভিউ হবে। তো তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি রয়েছে। যারা এই সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিমের জন্য চাকরি করতে চান তাদের জন্য এই বিষয়টি। তো ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ।